রাজধানীতে কমছে পেঁয়াজ সহ সবজির দাম। বিস্তারিত জানতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফরহাদুর রহমান। প্রত্যাশা ছিল শীতকালীন সবজির সরবরাহ শুরু করলে দাম কমবে এবং সেটি কিন্তু বাস্তবে মিলে গেছে। আজকে শুক্রবার সকালে আমরা রাজধানীর এই কারওয়ান বাজারে এসে যেটি দেখেছি, অধিকাংশ সবজির দাম আমরা দেখেছি গত সপ্তাহের তুলনায় 15 থেকে 20 টাকার মতন কমেছে। বিশেষ করে আমরা যেটি দেখেছি যে বেগুনের দাম 60 টাকাতে নেমেছে এবং শিমের দাম সেটি আমরা দেখেছি মানভেদে এবং প্রকারভেদে 30 থেকে 50 টাকার ভিতরে কিন্তু এই শিমের দাম নেমে এসেছে। এবং যেটি ফুলকপি বাঁধাকপি সবচেয়ে জনপ্রিয় সবজি শীতকালীন মৌসুমের, সেটির দাম 20 থেকে 30 টাকার ভিতরে, অর্থাৎ আকার ভেদে সেটির দামও কিন্তু ক্রেতা সাধারণের প্রত্যাশা অনুযায়ী নেমে এসেছে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে এই যে এখন যে দাম আসলে বেশিরভাগ সবজির ক্ষেত্রে যেটি আছে সেটি হলে তারা আসলে নিজেরা নিজেদের আয় অনুযায়ী নিজেদের ব্যয়টাকে মিলিয়ে বাজারটা করে খেতে পারবেন, সেটি আমাদেরকে বলছেন। আমরা যদি আরও কিছু সবজির দামের কথা বলি, করলার দাম 50 থেকে 60 টাকা এবং নতুন আলু যেগুলো আসলে বাজারে আসছে গত 2-1 সপ্তাহ ধরে, সেগুলোর দাম 30 থেকে 40 টাকার ভিতরে এই আলুর দাম নেমে এসেছে। শসার দামও 60 টাকা কেজিতে এসেছে এবং অধিকাংশ সবজির ক্ষেত্রে এই দামের যখন এই পরিস্থিতি, তখন মরিচের দামের ক্ষেত্রেও কিন্তু বড়সড় পরিবর্তন আমরা দেখেছি। অন্তত 30 থেকে 40 টাকা সপ্তাহ ব্যবধানে মরিচের দাম নেমেছে। পেঁয়াজের কথা আলাদাভাবে বলতে হয়, কারণ পেঁয়াজ নিয়ে নানা অস্থিরতা বাজারে ছিল। সেটির ক্ষেত্রে আমরা দেখেছি যে পেঁয়াজের দাম এখন দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজিতে, যেটি গত সপ্তাহে 110 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, আর পুরাতন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 টাকা কেজিতে। পাশাপাশি স্থিতিশীলতা কিন্তু রয়েছে মুরগি এবং মাছের বাজারেও। তো এখনকার মতো এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজারে সবজি, মাছ এবং মুরগির বাজারের সবশেষ খবর। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে।